হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো দেখো এই ভিডিওতে আমরা সরল দোল গতির সম্বন্ধে আলোচনা করব। ঠিক আছে, সরল দোল গতির সম্বন্ধে আলোচনা করব। আচ্ছা, তো সরল দোল গতির সম্বন্ধে আমরা আলোচনা করতে হলে প্রথমত আমরা আলোচনা করব সরল দোল গতি কী, অর্থাৎ এর সংজ্ঞা। এখন দেখো সরল দোল গতি বলতে কী বুঝে, দেখো এখানে কী লেখা আছে। দেখো, একটি দীর্ঘ বাহীন অপসার্য সুতোর সাহায্যে কোনো ধীর অবলম্বন থেকে একটি ছোট ভারী বস্তুকে ঝুলিয়ে যদি দোলানো সম্ভব হয়, তবে সেই সংস্থানটিকে বলে সরল দোলক বা সরল দোলক বলে। অর্থাৎ মানে কোনো একটি বস্তুকে আমরা সুতার সাহায্যে বেঁধে যখন এদিক থেকে ওদিক দোলাতে পারি, তখন এটাকে আমরা বলবো যে সরল দোলক। আচ্ছা, সরল দোলকত্বক সন্ধানের কয়েকটি সংজ্ঞা, যেমন কি দোলনতলটা কি, দেখো দোলনের সময় দোলকটি একটি নির্দিষ্ট উলম্ব তলে দোলে, অর্থাৎ একটি নির্দিষ্ট উলম্ব তলে ধুলে ওই উলম্ব তল সমতলকে দোলন তল বলে। ঠিক আছে, এটাকে বলেছে দোলন তল। এরপর হচ্ছে কার্যকর দৈর্ঘ্য কাকে বলে, দেখো দোলকের আলম্ব বিন্দু থেকে পিণ্ডের ভারকেন্দ্র পর্যন্ত দূরত্বকে দোলকের কার্যকর দৈর্ঘ্য বলে। ঠিক আছে, এরপরে হলো কি বিস্তারটা হচ্ছে কি, দেখো দোলক পিণ্ডের সাম্যাবস্থান থেকে, অর্থাৎ দোলক পিণ্ডের যে সাম্যাবস্থান থেকে যে কোনো দিকে পিণ্ডের সর্বাধিক সরণকে বিস্তার করে। অর্থাৎ মনে করো মিডল পয়েন্ট থেকে যতটুকু পর্যন্ত সে যায়, মানে যতটুকু পর্যন্ত বিস্তার করে, ওটাকে বলেছে বিস্তার। এরপর আছে দেখো কণিক বিস্তারটা কি হলো, দেখো পিণ্ডের সাম্যাবস্থানে ও সর্বাধিক সরণের অবস্থান লম্বন বিন্দু, এখানে লম্ব হবে, লম্ব বিন্দুতে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলেছে কণিক বিস্তার। ঠিক আছে, এরপর আছে দেখো এবার সরল দোল গতির কয়েকটি বৈশিষ্ট্য। যেমন দেখো সরল গতির কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে যেমন আছে কি, প্রথমটা হলো দেখো সরল দোলকের গতি পর্যাবৃত্ত গতি। অর্থাৎ পর্যাবৃত্ত মানে যেটা পুনরায় বারবার মানে ঘটে আর কি। মনে করো একটা, যেমন ঘড়ির কাঁটাটা কি আমরা বারবার দেখি কি ঘুরে, একই জায়গা দিয়ে বারবার ঘুরে, মানে একটা নির্দিষ্ট সময় অন্তর কি সেটা একটা জায়গা দিয়ে অতিক্রম করে। সরল দোলকের ক্ষেত্রে এই গতিটাও সেম পর্যাবৃত্ত গতি। অর্থাৎ দোলক পিণ্ডটি নির্দিষ্ট সময় অন্তর একই গতির পুনরাবৃত্ত করে। মানে একবার সেইভাবে, মানে মনে করে একবার যে একক সময়ের মধ্যে যে স্থানে থাকবে, আবার একক সময়ের মধ্যে ওই স্থানে আবার মানে একই সময় অবস্থান করবে। ঠিক আছে, এরপর আছে দেখো 2 নম্বরটি হচ্ছে কি, দেখো দোলনের সময় সাম্যাবস্থানে পিণ্ডটির বেগ সর্বোচ্চ হবে এবং স্মরণ হবে কি শূন্য। এরপর আছে দেখো প্রান্তীয় অবস্থানে পিণ্ডটির বেগ শূন্য। আচ্ছা, প্রান্তীয় অবস্থানে পিণ্ডটির বেগ হবে শূন্য, কিন্তু ত্বরণ সর্বোচ্চ। অর্থাৎ প্রান্তীয় অবস্থানের পিণ্ডটির বেগ হবে শূন্য, কিন্তু ত্বরণ হবে সর্বোচ্চ। মানে দেখো, মানে লাস্ট পয়েন্ট আর কি, যখন বস্তুটা একদিকে আসে একদম সর্বোচ্চ যেখানে আসবে, ত্বরণটা যে মানে দেখো সর্বোচ্চ গতি নিয়ে তো এখানে আসবে, আসার পরে এখানে কিন্তু বেগটা শূন্য হয়ে যাবে, আবার এখান থেকে এইদিকে যাবে। ঠিক আছে, একদিক থেকে যখন এদিকে যাবে সর্বোচ্চ ত্বরণ নিয়ে আসবে, কিন্তু বেগটা হয়ে যাবে শূন্য, এখান থেকে আবার পিছনে পরে আবার চলে যাবে। এরপরে আছে দেখো দোলক পিণ্ডটির ত্বরণ সর্বদা সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক হয়। অর্থাৎ দোলক পিণ্ডটি ত্বরণ সর্বদা সাম্যাবস্থান থেকে এর সরণের সমানুপাতিক হয়।
এরপর সে দেখো পিণ্ডের ত্বরণ। পিণ্ডের ত্বরণ সর্বদা সাম্যাবস্থান অভিমুখী হয়। পিণ্ডের ত্বরণ সর্বদা কী হয়? সাম্যাবস্থান অভিমুখী হয়। তো এই ছিল এই ভিডিওতে আলোচনা। ভিডিওটি কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।